একই উপকরণ দিয়ে ভিন্ন ভিন্ন স্টাইলে রান্না করলে এর টেস্টটাও কিন্তু ভিন্নই হয়। আসসালামু আলাইকুম, আমি কাউসার নূপুর। সবসময় চেষ্টা করি সহজভাবে পারফেক্ট রেসিপি শেয়ার করার। আর আমার চ্যানেলে রান্নার পাশাপাশি আমি কিন্তু বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করি। তাই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা পেজ থেকে দেখছেন, পেজে একটা নতুন ভিডিও পেতে হলে অবশ্যই পেজে লাইক এবং ফলো দিয়ে রাখবেন, কারণ যখনই আমি নতুন ভিডিও দেব আপনার লাইক ফলো দেওয়া থাকলে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকে শেয়ার করব রাম ছাগলের মাংসের ঝোল কিভাবে রান্না করতে হয়। আর আমি আজকে এমন কিছু টিপস দেব যার কারণে ছাগলের মাংসে কোনো গন্ধ থাকবে না রান্নার পর। তাই চুলায় একটা কড়াই উঠিয়ে দিয়ে সেখানে 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এই তেলটা নির্ভর করবে আপনার মাংসে কতটুকু তেল রয়েছে তার উপরে। যদি মাংসের তেল বেশি থাকে অবশ্যই তেল কম ব্যবহার করবেন রান্নায়, আর যদি মাংসের তেল কম থাকে তাহলে রান্নায় একটু তেলটা বেশি ব্যবহার করবেন। আমি এই তেলের মধ্যে একটা তেজপাতা, 3 টুকরো দারচিনি, 2টো বড় এলাচ, 8-10টা ছোটো এলাচ, 1 চা চামচ পরিমাণ লবঙ্গ এবং 1 চা চামচ পরিমাণ গোলমরিচ দিয়েছি। আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে এই পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। পেঁয়াজ যখন দেখবেন হালকা ব্রাউন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এখন এই আদা রসুন বাটাটাকে তেলের মধ্যে একটু ভাজতে হবে যাতে করে এর কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। একটু কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আমি এখানে 1 টেবিল চামচের একটু বেশি পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি, এটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ জিরের গুঁড়ো। এটাও একটু নেড়েচেড়ে নিতে হবে তেলের মধ্যে, তবে অবশ্যই সাবধান থাকবেন যেন পুড়ে না যায়। একটু কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর মশলাটাকে আমাদের ভালো মতো কষাতে হবে। এই মশলা কষানোর উপরে আপনার তরকারির টেস্টটা কিন্তু অনেকাংশে নির্ভর করে। ভালো মতো দেখুন যে মশলাটাকে কষিয়ে নিয়ে এখানে 1 কিলো পরিমাণ রাম ছাগলের মাংস দিয়ে দিচ্ছি। ছাগলের চেয়ে বড় সাইজের যে ছাগলগুলো হয় সেগুলোকেই কিন্তু রাম ছাগল বলা হয়। আমি ভালো মতো মশলার সঙ্গে মাংসটাকে মিলিয়ে নিলাম। এখন একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো 15 মিনিট। এর মধ্যে আমি 2 থেকে 3 বার এটাকে নেড়ে চেড়ে দেবো। 15 মিনিট পরে যখন ফিরে আসবেন তখন দেখবেন যেখান থেকে একটু পানি বের হয়েছে, বেশি বের হয়নি। তার কারণ হচ্ছে এখানে কিন্তু আমি এখনও লবণ ব্যবহার করিনি। যদি প্রথম অবস্থায় লবণ ব্যবহার করতাম তাহলে এখান থেকে অনেকটা পানি বের হতো, তাহলে কিন্তু মশলার সঙ্গে এই মাংসটা একটু ভাজা ভাজা হতো না। এখন নিজের টেস্ট অনুযায়ী আমি 1 টেবিল চামচের চেয়ে একটু বেশি পরিমাণে লবণ দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দই খুব সহজেই ঘরে তৈরি করতে পারবেন, আমার চ্যানেলে আমি ভিডিও শেয়ার করেছি, ডেসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক দিয়ে দেবো। এই টক দই দিলে মাংসটা খুব দ্রুত সিদ্ধ হবে এবং এই গ্রেভিটা অনেক সুন্দর ঘন হবে। ভালো মতো নেড়ে চেড়ে এটাকে আমি আরও 10 মিনিট ঢেকে রাখবো। এই 10 মিনিটের মধ্যেও কিন্তু আমি 2-3 বার নেড়ে চেড়ে দেবো। দেখুন টক দই এবং লবণ দেওয়ার ফলে অনেকটা পানি বের হয়েছে। এখন এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ঢেকে ঢেকে এই মাংসটাকে আমরা কষাবো। তাহলে দেখবেন যে মাংসে কোনো রকম গন্ধ থাকবে না এবং অসম্ভব মজাদার হবে। এখন এটাকে ঢেকে দিয়ে আমি এই মাংসের ঝোলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করলাম। খুব বেশি হলে আমাদের আবার 15 মিনিট সময় লেগেছে। আর দেখুন যে একদম এখানে কোনো রকম পানি নেই। আর মশলাটা এত সুন্দরভাবে আমরা কষিয়েছি, খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, কারণ আজকে এটাকে আমি আলু দিয়ে ঝোল করব। মাংসের আলু খেতে কিন্তু খুবই ভালো লাগে। যারা আলু প্রেমী তারা কিন্তু মাংসের এই আলুটা খেতে খুবই পছন্দ করেন। এখন এই আলু দিয়ে আমি আরও 4 থেকে 5 মিনিট ধরে ভালো মতো এটাকে কষিয়ে নেব, এতে করে আলুর মধ্যে মশলা চলে যাবে। দেখুন কষানো শেষ। এখন এখানে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আর পানিটাকে এমনভাবে দিতে হবে যাতে করে এই মাংস এবং আলু পুরোপুরি সিদ্ধ হয়ে যায় এবং আপনি যতটুকু ঝোল খেতে চান সেটা থাকে। এখন 5 থেকে 7টা আলু বোখরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এতে করে খুবই সুন্দর ফ্লেভার আসবে এবং আলু বোখরা দেওয়ার ফলে
টেস্টটা অনেক সুন্দর হবে। এখন এটা মশলা তৈরি করব। 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা নিয়েছি। আমি এখানে 1 চা চামচ পরিমাণ চিনি নিয়েছি, 10 থেকে 12টা নিয়েছি কাজু বাদাম। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ নিয়েছি। আজকে আমার ঘরে কালো কিশমিশ ছিল, তাই কালো কিশমিশই নিয়েছি। আর এখানে দেখুন যে আমি জয়ত্রী একটা ছোট্ট টুকরা নিয়েছি, আর জায়ফলের একটা ছোট্ট টুকরা নিয়েছি, আর 4 থেকে 5টা নিয়েছি এখানে শুকনো মরিচ। শুকনো মরিচটা কিন্তু ভাজা। আর চিনিটা দিলে আমি যে টক দই ব্যবহার করেছি, আলু বোখরা ব্যবহার করেছি, ওখানে যে টক ভাব রয়েছে সেটা চলে যাবে এবং টেস্টে একটা ব্যালেন্স আসবে। কেউ যদি চিনিটা স্কিপ করতে চান সেটাও করতে পারবেন। একটু পানি দিয়ে আমি মশলাটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন দেখুন যে আমার ঝোলটা একদম খুবই সুন্দর হয়ে গিয়েছে, আলু মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন যে মশলাটা তৈরি করেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে এই যে ছাগলের মাংস বা খাসির মাংসে ফ্লেভারটা হবে খুবই সুন্দর, আর যে একটা খাসি খাসি গন্ধ থাকে সেটা কিন্তু একদমই চলে যাবে। এখন চুলার জাল কমিয়ে দিয়ে এটাকে 5 মিনিট ঢেকে রাখবো এবং 5 মিনিট পরে ফিরে আসলাম। ফিরে এসে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো পারফেক্টভাবে কীভাবে তৈরি করতে হবে সেটা আমার চ্যানেলে শেয়ার করেছি। আর একবার এই মশলাটা করলে দেখবেন যে এই মশলার প্রেমে পড়ে যাবেন। আমি ডেসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক দিয়ে রাখবো। এখন আমার কিন্তু রান্নাটা একদমই শেষ হয়ে গেল। গরম মশলা দেওয়ার পরে খুব বেশিক্ষণ কিন্তু জাল করতে হয় না। দেখুন এত সুন্দর একটা গ্রেভি, আর এটা দিয়ে ভাত, রুটি, পরোটা, নান বা পোলাও খেতে কিন্তু খুবই মজাদার। এভাবে একদিন খাসির মাংস রান্না করে দেখবেন যে খাসির মাংসটার কতটা টেস্ট হয়। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য।